ঠাকুর, এই কি করছো গো? এই দেখো দেখি। ওঠো ওঠো ওঠো, উঠে বসো। পাগল ছেলে, বলো গো কি হয়েছে? ঠাকুর, আপনি আপনি আমার কাছে নবরূপী ঈশ্বর। আমার পুত্রের প্রাণ আপনি যেভাবে বাঁচালেন তা সত্যি ভাবা যায় না ঠাকুর। আপনার জন্য ঠাকুর, আপনার জন্য আমি আমার প্রদ্যুৎকে আবার ফিরে পেলাম। রানীর মুখের হাসিটা আবার অটুট রাখতে পারলাম। শুধু কি তাই? তাছাড়া আজ যা হলো, ঘোড়াগুলো যা খেপে গেছিল, বাবা মশাইয়ের প্রাণ তো আপনার জন্যই রক্ষা হলো বামদেব ঠাকুর। ওরে না রে না, আমি কিছু করিনি রে। যা করেছে সব আমার বড় মা করেছে। জয় তারা, জয় তারা। ঠাকুর, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। মানে আমি জানি এই কথার উত্তর আপনার কাছে আছে, তবে আপনাকে সেটা জিজ্ঞাসা করা ঠিক হবে কিনা সেটাই আমি ঠিক বুঝে উঠতে পারছি না ঠাকুর। এই দেখো, এত কুণ্ঠাবোধের কি আছে? হ্যাঁ ওরে বাবা, তোর মনে যা রয়েছে তা আমাকে জিজ্ঞেস করে ফেল। সেই প্রশ্নের উত্তর যদি আমার জানা থাকে আমি তোকে অবশ্যই দেবো, কেন দেবো না? ঠাকুর, বলছিলাম কি, মা তারা কি কোনোভাবে আমার উপর বা আমার বংশের উপরে রুষ্ট হয়ে আছে? এভাবে কেন বারবার আমার পরিবারের উপরে বিপর্যয় ঘনিয়ে আসছে ঠাকুর? আমার ছেলের জীবন নিয়ে টানাটানি হলো, আমার জীবন নিয়েও টানাটানি হলো, কিন্তু কেন ঠাকুর? আমি তো খুব অস্থির বোধ করছি ঠাকুর, খুব উৎকণ্ঠার মধ্যে রয়েছে। আমি আমি একেবারেই মানসিক শান্তি পাচ্ছি না। কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না ঠাকুর। এরকম বারবার বিপর্যয় কেন আমার পরিবারের উপরে নেমে আসছে ঠাকুর? কেন? আমি কি কোনো রকম অন্যায় করলাম ঠাকুর? কি বলিস রে? বিপর্যয় তা কিনা তোর জীবনে? ওরে শোন শোন, তুই হলি গিয়ে মহারাজ, তোর ঘরে গঙ্গা বাঁধা। কথাটার অর্থ বুঝলি? এই কথার অর্থ হলো তোর অঢেল অর্থ, বিশাল প্রতিপত্তি, কত নাম। লোকজন তোকে মান্যিগণ্যি করে, তোর কথায় ওঠে বসে। তুই হলি গিয়ে রাজা গজা মানুষ রে। কিন্তু এই সব কিছুর জন্য কোনোদিনও তুই মাকে কিছু দিয়েছিস? মা তো সারাটা জীবন তোকে দু হাত ভরে দান করে গেছে। তুই মাকে কি দিয়েছিস রে বেটা? হ্যাঁ ঠাকুর, আপনি সত্যি কথাই বলেছেন। আমি শুধু মার কাছ থেকে চেয়ে এসেছি, এটা দাও ওটা দাও। বিনিময়ে মাকে আমি কিচ্ছু দিইনি ঠাকুর, কিচ্ছু না। যাক, এবার বুঝেছিস তো, মাকে এবার তোর দেবার সময় এসেছে। এ আপনি কি বলছেন ঠাকুর? আমি আমি মা তারাকে কি দেব? আমি আমার কি বা সামর্থ্য আছে ঠাকুর? খুব নগণ্য ব্যক্তি আমি দেবীকে কি দেব? আছে আছে, তোরও মাকে দেওয়ার জিনিস আছে। ঠিক আছে ঠাকুর, আপনি মাকে জিজ্ঞাসা করুন আমার কাছ থেকে উনি কি চান। আমার এই তুচ্ছ জীবনটাও যদি উনি আমার কাছ থেকে চান তা আমি দিতে প্রস্তুত ঠাকুর। বলুন বামদেব ঠাকুর, বাবা মশাই সব দিতে প্রস্তুত আছে।
বোঝো লগেন কাকা, এরা নাকি বড় মাকে উপহার দিতে চাই গো। ওরে, যিনি নিজেই ত্রিলোকেশ্বরী, অর্থাৎ স্বর্গ মর্ত পাতালের অধীশ্বরী, যিনি তা নিজেই সৃষ্টি করেছেন, তাকে তো কোনো বাহ্যিক উপহার দেওয়া চলে না মহারাজ। তার চেয়ে তুই বরং মাকে এমন কিছু দে যাতে মা তৃপ্ত হয়। ঠাকুর, আপনি শুধু বলুন কি দিতে হবে, বাবা মশাই সব দিতে রাজি। আগে হ্যাঁ ঠাকুর, আপনি বলুন আমার মিত্রকে কি দিতে হবে, কি সেই অমূল্য বস্তু যা পেলে মা তৃপ্ত হবে, বলুন ঠাকুর। আছে আছে, তা এমন জিনিস আছে হে বিনয় কৃষ্ণ, দানে ধ্যানে আছে, আর্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোতে আছে, আশ্রয়হীনদেরকে আশ্রয় দেওয়াতে আছে। সে তো বাবা মশাই করেই আসছেন, ছোটবেলা থেকে দেখে আসছি উনি আর্তদের সেবা করেন ঠাকুর। ঠাকুর, দান ধ্যানে পাথুরিয়া ঘাটার যতীন্দ্রমোহনের অনেক নাম। হ্যাঁ, তা আমি শুনেছি। মহারাজ যতীন্দ্রমোহন পরম দাতা, দানবীর, তিনি দয়াময়ও বটে, কিন্তু তা যথেষ্ট নয়, তা যথেষ্ট নয়। দান করে তৃপ্ত হয়ে থেমে গেলে চলবে না রে, তোকে দান করে যেতে হবে, আরো দান করে যেতে হবে, আরো বেশি করে আর্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে, আরো বেশি করে আশ্রয়হীনদেরকে আশ্রয় যোগাতে হবে। শোন রে, মহাভারতে দানবীর কর্ণ বলে একজন ছিলেন, তার কথা জানিস নিশ্চয়ই। তোকে তেনার মতন হতে হবে। তিনি কাউকে ফেরাতেন না রে, কাউকে ফেরাতেন না। তোকে খুঁজে খুঁজে দেখতে হবে যে কার খাদ্যের প্রয়োজন, কার অর্থের প্রয়োজন, কার আশ্রয়ের প্রয়োজন। তোকে নিজে তাদের কাছে গিয়ে তাদের সবকিছু জোগাড় দিতে হবে রে। আর একটা কথা সব সময় মাথায় রাখবি, তুই যত দিবি আমার বড় মা তোকে তত দেবে। জয় তারা, জয় তারা। ঠাকুর, আহা, ভয় পাচ্ছিস কেন রে? ভয় পাচ্ছিস কেন? তোর কোষাগার খালি হয়ে যাবে না রে। যতদিন তুই সুস্থভাবে দান ধ্যান করবি, আমার বড় মা তোকে অর্থের যোগান ঠিক দেবে, ঠিক দেবে। তুই যত দিবি মানুষকে, তোর কোষাগার তত ফুলে ফেপে উঠবে। হ্যাঁ ঠাকুর, আমি বুঝতে পেরেছি। আমি আরো জীবের সেবা করব, আর তোদের সহায় হব, আশ্রয়হীনদের আশ্রয় দেব, ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দেবো ঠাকুর। বাহ 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 বাহ, জয় তারা, জয় তারা, জয় তারা। বড় মা, মহারাজের মঙ্গল করো গো মা, মঙ্গল করো। ঠাকুর, আজ আমি আপনার কাছে এসেছি অন্য একটি কারণে। এই দেখো, আবার কুণ্ঠা বোধ করে। তো কি কারণ তা বল না রে বেটা। ঠাকুর, বলছিলাম যে আপনি কলকাতায় এসেছেন, আমার প্রদ্যুৎ কুমারকে সুস্থ করে তুলেছেন। তা সেই কারণে আমি আমার স্থানে এক সভার আয়োজন করেছি। হ্যাঁ 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 ঠাকুর, সভার আয়োজন করেছি। কলকাতার অনেক গণ্যমান্য ব্যক্তি সেখানে আসবেন ঠাকুর। সে কি? হ্যাঁ হ্যাঁ, অনেক কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত অনেকেই আসবেন ঠাকুর। ঠাকুর, আমি চাইছি ওনাদের সবার সাথে আপনার পরিচয় করিয়ে দেবার। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, এই দেখো কি কাণ্ড, দেখো গো কি কাণ্ড। কেন কেন এসব করেছো গো? আমার জন্য কেন এসব তুমি করতে গেছো? ও বাবা, কত কত বড় বড় লোকজন আসবে সেখানে। আমি কে গো? আমি আর কতটুকু? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তাদের সামনে গিয়ে কি না কি বলে বসবো। তারা যদি কিছু মনে করে। মহাপীঠ